পূর্ত দপ্তরের রাস্তায় পুরসভার টোল ট্যাক্স, কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাতে পুরসভা টোল ট্যাক্স নিচ্ছে, কারা নিচ্ছে, আপডেট নেব। আমাদের সঙ্গে রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছে। রঞ্জিত, এটা কি ঘটনা? দেখো, কল্যাণী পৌরসভার শহরে ঢোকার জন্য যে রাস্তাগুলো রয়েছে, মূলত 9টি জায়গায় কল্যাণী পৌরসভা তারা লেভি আদায় করছে, টোল আদায় করছে। মূলত কল্যাণী থেকে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস পাশ থেকে যে রাস্তাটি শহরের মধ্যে ঢুকে প্রবেশ করেছে, সেখানে পিডব্লিউডি রাস্তা এবং উত্তর 24 পরগনা থেকে নদিয়া ঢোকার রাস্তা বাগেরমোড়ের পাশে, সেটিও পিডব্লিউডি রাস্তা। মূলত বিতর্ক সেখানেই শুরু হয়েছে যে পিডব্লিউডি তৈরি করা রাস্তা, যেখানে পিডব্লিউডি দেখভাল করে, সেই রাস্তায় পৌরসভা দীর্ঘদিন ধরে টোল আদায় করছে, যা নিয়ে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। যদিও পৌরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পৌর আইন অনুযায়ী তারা সেখানে টোল ট্যাক্স নিতে পারে, কিন্তু পিডব্লিউ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, সেক্ষেত্রে লেভি আদায় করতে গেলে উচ্চ পর্যায়ের অনুমোদনের প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে অনুমোদন নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে পৌরসভার পক্ষ থেকে। ফলে এই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এখনো পর্যন্ত পৌরসভার 9টি জায়গাতে তারা টোল আদায় করে, তার মধ্যে 2টি জায়গা, যে 2টি জায়গা পিডব্লিউডির মধ্যেই পড়ে। বেশ, ধন্যবাদ। 10 টাকা ছিল 20 টাকা হয়েছে, 15 টাকা ছিল 30 টাকা হয়েছে, 150 টাকা ছিল 160 টাকা হয়েছে, আর 100 টাকা ছিল সেটা 120 টাকা হয়েছে, আর যেটা 30 টাকা ছিল সেটা 50 টাকা হয়েছে। এটাই ইতি, এরপরে আর কিছু হয় না। এখন ঠিকাদার সংস্থার নাম কি? সমীর প্রধান। এটা কে কাটে, মিউনিসিপ্যালিটি না এতে? হ্যাঁ, কল্যাণী পৌরসভা মিউনিসিপ্যালিটি। টোল দিলেন? হ্যাঁ, পৌরসভার। কেন? এই রাস্তা পৌরসভা তুলছে রাস্তার জন্য, ঢোকার জন্য। আপনার গাড়ি ট্যাক্স দেওয়া নেই? হ্যাঁ, ট্যাক্স দেওয়া আছে। এটা কে নিল? পৌরসভা থেকে তুলছে, প্রত্যেক তো পৌরসভায় তুলছে। ক টাকা নিল? 160 টাকা নিল। কেন নিল? কেন জিজ্ঞাসা করলেন? কেন নিল? এটা তো আগ্রহে তুলছে, এখন জিজ্ঞেস করার কি আছে, তো দিতেই হবে জোর জবরদস্তি। এগুলো প্রত্যেকটা পৌরসভায় তো এখন টোল তুলছে। এটা তো পিডব্লিউডি রাস্তা। হ্যাঁ, রিপিটার রাস্তা হলেও আমরা ট্যাক্স দিচ্ছি প্রতি মাসে, তাও টোল দিতে হয় আমাদের। পূর্ত দপ্তরের রাস্তায় পুরসভা টোল ট্যাক্স, কল্যাণীতে বেআইনি টোল নেওয়ার অভিযোগ চালকদের বিরুদ্ধে। নিয়ম না মেনে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, আর বেআইনি বলেই অভিযোগ বিরোধীদের। তবে আইনে মেনে টোল আদায় দাবি পুরসভার। কিছু আইনটা যে বলা আছে, পিডব্লিউডি পড়ে নিলে বুঝবে আমাদের নেওয়ার জায়গা থেকে না না, পিডব্লিউডি কে অনুমতি নেওয়ার ব্যাপার নেই তো, ওখানে তো ছিলই। আচ্ছা সুতরাং না থাকার ব্যাপারটা তো নেই। আচ্ছা আচ্ছা, পিডব্লিউডি রোডে ছিল, সেটা একটু ইও সাহেবের সাথে কথা বলে না। এটা বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় এই রেটটা অনুমোদিত হয়েছে। 95 এর ধারা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993, তাতে বলা আছে যে বোর্ড অফ কাউন্সিলর্স এর মাধ্যমে পাবলিক স্ট্রিটের উপরে টোল নিতে পারে। ঈশ্বরগুপ্ত সেতুতে যেটা দিচ্ছে, সেটা ঈশ্বরগুপ্ত সেতুর জন্যে, সেটা কল্যাণী পৌরসভার মধ্যে না, পৌরসভার ওটার নিয়ে ভাবিতও নয়। কিন্তু যখন কল্যাণী পৌরসভার অন্তর্গত একটা রাস্তার মধ্যে ঢুকবে, তখন তাকে টোল দিতে হচ্ছে। যদিও গোটা বিষয়টি সম্পূর্ণ বেআইনি বলেই অভিযোগ করেছেন বিরোধীরা। কল্যাণী শহরের মধ্যে বিভিন্ন জায়গায় টোল কালেকশন পয়েন্টগুলো রয়েছে। এই টোল কালেকশন যে সেন্টারগুলো, এরা অবৈধভাবে অ্যাকচুয়ালি কালেকশন করছে। রেস্টোরেশনের জন্য কি করে টোল ট্যাক্স কালেকশন করা হয়, এটা তো সম্ভবই না। লিগ্যাল স্টেপস নেব, আমি এর আগে কয়েকবার জানিয়েছি, আবার জানাবো। আমরা এসডিওর কাছে জানাবো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে জানাবো, এবং মিনিস্ট্রিতে, পিডব্লিউডি মিনিস্ট্রিতে জানাবো, এবং আরটিএর মাধ্যমে আমিও দেখি আরটিএর কালেকশন করবো। এবার এরা এই যে ইনক্রিজটা করলো, কিসের উপরে, কোন রেজুলেশন হয়েছে, কারা ডিসাইসিভ বডি, কারা কিভাবে করছে, পয়সাগুলো কোথায় যাচ্ছে।